আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বরকতময় মাসে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাইয়ের দোয়ায় এখন কিছুটা সুস্থ। আমি এই 2 দিন যাবৎ অনেক অসুস্থ, আর আমার ভয়েস শুনে আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, ভালোবাসার মানুষ আছেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ। তারপরও সাহস করে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, কেননা অসুস্থতার মাঝেও আপনাদের সবাইকে আমি খুব মিস করতেছি। আপনাদের সাথে এই যে কথা বলতেছি, ভয়েস দিচ্ছি, এটাতে কিন্তু আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। কেননা দেখা যায় আপনাদের সাথে কথা না বললে বা আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেগুলো না পড়লে আমার কাছে ভালো লাগে না। এর জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যে ভিডিওটি শেয়ার করতেছি, এই ভিডিওটি কিন্তু 3 দিন আগের, কেননা আমি 2 দিন পর পর একটি ভিডিও আপলোড করি আপনাদের মাঝে, তাই আজকে এই ভিডিওটি আপলোড করতেছি। আমি যে অসুস্থ হয়েছি, দেখা যায় রোজার মাসে মানে আমার প্রচুর পানির পিপাসা লাগে, এই জন্য ইফতারিতে দেখা যায় প্রচুর ঠান্ডা পানি খাই। ফ্রিজের তরমুজ, তারপরে আইসক্রিম, এগুলো খেয়ে আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আর গলার অবস্থা প্রচুর খারাপ ছিল। এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে গলার অবস্থা কিছুটা ভালো হয়েছে। এর জন্য আপনাদের সাথে কথা বলতেছি, ভয়েস দিতে পারতেছি। আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করেন এবং আমি যেন আপনাদের মাঝে অনেক তাড়াতাড়ি ফিরে আসতে পারি। অসুস্থ হওয়ার আগের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি, কেননা সামনে ঈদ চলে আসছে। এখনই যদি সংসারে টুকটাক কাজগুলো সেরে না রাখি, দেখা যায় তাহলে আমাদের কাজের চাপটা খুবই বেড়ে যাবে। এর জন্য আমি দেখা যায় অল্প অল্প করে সংসারের সব কাজ সেরে নিচ্ছি এবং ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এর জন্য আমি ভাবলাম যে কিচেনটাকে ডিপ ক্লিন করে নেই, কেননা রমজানের দিকে দেখা যায় রান্নার পরিমাণটা বেড়ে যায় এবং তেলে ভাজাভাজির পরিমাণটা বেশি হয়ে থাকে। এর জন্য রান্নাঘরটা অনেক পরিমাণে তেল চিটচিটে হয়ে যায়। আমি কিন্তু রান্নাঘরটা রমজান আসার আগেই ডিপ ক্লিন করে নিয়েছিলাম। তারপর আবার ভাবলাম যে ঈদ আসতেছে, এর আগে আরেকবার ডিপ ক্লিন করে নিই। এই জন্য পুরো রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে কর্নারটা দেখতেছেন, এই কর্নারটা কিন্তু আমার খুবই কাজের, আমার খুবই পছন্দের একটা জিনিস। এই কর্নারটা আমি যখন কিনেছিলাম খুবই শখ করে কিনেছিলাম, অনলাইনে আমি দেখেছিলাম। তারপর এই কর্নারটা আমি মার্কেটে গিয়ে দোকানদারকে বলে অর্ডার দিয়ে তারপর নিউ মার্কেট থেকে আনিয়েছি। এই কর্নারটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আপনাদের কাছে কার কার এই কর্নারটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তারপর আমি এই কর্নারটাকে আমার হাতের কাছে যা যা রাখার দরকার সেইগুলো এই জারে রেখে দিই, আর এখান থেকে নিয়ে আমি দেখা যায় রান্না করে থাকি। আমি কিন্তু ভয়েস দিচ্ছি আর আমার বারবার কাশি আসতেছে, গলা শুকিয়ে আসছে। তারপরে এই যে আমি এখন জারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই জারগুলো কিন্তু পরিষ্কারই থাকে, কেননা আমি প্রতিদিনই দেখা যায় এই জারগুলো যখন ব্যবহার করি, যখন যেটার দরকার ব্যবহার করি, তখন আমি একটি ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে থাকি। এর জন্য আমার এই জারগুলো খুবই পরিষ্কার আছে। আপনারা যদি এইভাবে দেখা যায় প্রতিদিন যেই জিনিসটা ব্যবহার করেন, তখন যদি ওই জিনিসটা পরিষ্কার করে রাখেন, তাহলে দেখা যায় ওই জিনিসটা তেমন একটা ময়লা হয় না। আর যদি অনেক দিন পর পর একটা জিনিস আমরা পরিষ্কার করতে থাকি, তখন কিন্তু সেই আগের মতো চকচকা নতুন থাকে না। তারপরে আমি এই যে পানি দিয়ে ধোয়ার পরে এখন শুকনো একটা কাপড় দিয়ে এখন মুছে নিচ্ছি। এইভাবে দেখা যায় আমি এগুলো সপ্তাহে 2 দিন 3 দিন পর পর এইভাবেই পরিষ্কার করে থাকি। আর দেখা যায় জারগুলো যখন এক একটা জারের যা রাখি সেগুলো শেষ হলে তখন এই জারটা পুরো ভালোভাবে ধুয়ে রৌদ্র দিয়ে শুকিয়ে তারপরে আবার সেই জিনিসগুলো এই জারগুলো রেখে থাকি।
তার জন্য দেখেন আমার জারগুলো কিন্তু এখনও নতুনের মতো চকচক করতেছে। আর এই জারগুলো কিন্তু আমার এক্সট্রা কেনা না, সব জারগুলো কিন্তু আমি এক একটা জিনিস শেষ হওয়ার পরে তারপর এক একটা জিনিস রেখেছি। এই যে দেখতেছেন যে কফির জার, তারপর ট্যাঙের জার, বা এই যে একটা কাচের জার দেখেছেন, আগে যে হরলিক্সের কাচের জার ছিল, এই জারটা কিন্তু 12-13 বছর আগের। এগুলো আমার বাসা থেকে আমার মা আমাকে দিয়েছে। সেই জারটা কিন্তু আমি অনেক যত্ন সহকারে রেখেছি। এখন আর হরলিক্সের জারগুলো কিন্তু কাচের হয় না, এখন যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্লাস্টিকের। আর তারপরে যে আমার বাচ্চারা যে চকলেট খেয়েছে সেইগুলোর জার দিয়ে আমি কাজগুলো সেরে নেই, কেননা আমি এক্সট্রা কোনো টাকা দিয়ে কোনো জার কিনি না। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমাকে আরও নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আমরা যারা ভিডিও বানাই অনেক কষ্ট করে কিন্তু একটি ভিডিও বানিয়ে থাকি, তাই আপনি যদি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন, দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি যে রান্নার কাজে যে ঢাকনাগুলো ব্যবহার করে থাকি, সবসময় যে রাপ ইউজ করে থাকি, সেই ঢাকনাগুলো সবসময় আমি এই স্ট্যান্ডায় রেখে থাকি। আমি আরএফএল বেস্ট বাই থেকে এই স্ট্যান্ডার নিয়েছি, কেননা এই স্ট্যান্ডায় দেখা যায় অনেকগুলো ঢাকনা একসাথে রাখা যায়। আমি দেখেছি যে ইউটিউবে অনেক আফুরা অনেক রকমের স্ট্যান্ড ব্যবহার করে থাকে। আমার এই স্ট্যান্ডটা কার কার পছন্দ আর কার কার কাছে ভালো লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। অনলাইনে আমি দেখেছি যে অনেক রকমের ঢাকনা রাখার স্ট্যান্ড বিক্রি করেছে, কিন্তু তারপর আমি ওই অনলাইন থেকে আনিনি, কেননা আমি অনলাইন থেকে যা যা নিয়েছি সব সময় আমি সেইগুলো অনলাইন থেকে নিয়ে দেখা যায় প্রতারণার শিকার হয়েছি, ঠকেছি। এর জন্য ভাবলাম যে অনলাইন থেকে আর কিছু নেব না। তারপরে আরএফএল বেস্ট বাইতে গিয়ে অনেকগুলো ঢাকনা রাখার স্ট্যান্ড দেখেছি, তার মধ্যে ইউনিক আমার কাছে আনকমন এইটাকেই মনে হয়েছে, তার জন্য আমি এটাকে নিয়েছি। আর এটা কিন্তু ব্যবহার করে আমার কাছে ভালোই লাগতেছে। ঢাকনাগুলো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ওই যে বললাম রমজান মাস, রোজার দিনে দেখা যায় অনেক ভাজাভাজি করতে হয় আমাদের, এই যে রান্নাঘরটা প্রচুর তেল কাজটা হয়ে থাকে। এর জন্য আমি এখন ঢাকনাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সবসময় তো দেখা যায় ধুয়ে রাখি, তারপর দেখা যায় আজকে যখন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করতেছি একটু ঢাকনাগুলো পরিষ্কার করে নিই। এই যে আপনারা কিন্তু দেখতেছেন ঢাকনাগুলো কিন্তু পরিষ্কার আছে, তারপরেও আমি একটু ঢাকনাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেননা সব কিছু যখন ক্লিন করতেছি এগুলোকে একটু ক্লিন করে নেই। রান্নাঘরটা কিন্তু আমার মাশাআল্লাহ অনেক বড়। আপনাদের সাথে দেখাচ্ছি শুধু কিচেন কাউন্টার সাইডে যে সমস্ত জিনিসপত্র রেখেছি সেগুলোই কিন্তু পরিষ্কার করতেছি, কেননা আজকে শুধু কিচেন কাউন্টারের আশেপাশে যা আছে সেগুলোই পরিষ্কার করব। পুরো কিচেনটা আজকে ডিপ ক্লিন করব না, কেননা পুরো কিচেনটা ডিপ ক্লিন করতে হলে আমার অনেক সময় লেগে যাবে, কেননা আমার ছোট বাচ্চা আছে। আবার দেখা যায় আমি যেই দিন এই কাজগুলো করেছি ওই দিন কিন্তু এই কাজগুলো সেরে মার্কেটে গিয়েছিলাম, সেইগুলো আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। সেই মার্কেটে গিয়ে কিন্তু আমার শরীর খারাপ হয়ে গিয়েছে। মার্কেটে সারাদিন ছিলাম, প্রচুর গরম, সেই গরমে আমার ঠান্ডা লেগে গিয়েছে, জ্বর এসেছে। সেই ভিডিওটা আপনাদের সাথে পরে ডাউনলোড করব। এখন আপনাদের সাথে এই ভিডিওটাই ডাউনলোড করতেছি। তারপরে কিন্তু আমি মার্কেট থেকে এসে এই যে এই রান্নাগুলো কিন্তু আমি রাত্রেবেলা সিহিরির জন্য করতেছি। সিহিরির জন্য আজকে আমি এসে দেখি যে ফ্রিজে কিছু ঢেঁড়স আছে, কিন্তু ঢেঁড়সের পরিমাণটা কম, এর জন্য একটা আলু কুচি কুচি করে কেটে ঢেঁড়স
ঢেঁড়সের সাথে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু ঢেঁড়স ভাজিটা খুব ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে ঢেঁড়স যদি কম থাকে তাহলে আলু দিয়ে ঢেঁড়স ভাজি করে দেখবেন, খুবই কিন্তু খেতে মজা লাগে। তারপরে ভাবলাম যে মার্কেট থেকে আসার পরে তেমন একটা ভাল লাগতেছিল না, এই জন্য শুটকি রান্না করে নিচ্ছি। আপনাদের ভাইয়ের দুদিন আগে আমি বলেছিলাম কচুরলতি খেতে মন চাচ্ছে, তার জন্য সে দুদিন আগে কিন্তু কচুরলতি এনেছিল, সেইগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে ফ্রিজে রাখার পরে কচুরলতিগুলো কিন্তু কালার কিন্তু কীরকম ডিসকালার হয়ে গিয়েছে। তারপরে শুটকি দিয়ে আমি আজকে কচুরলতিগুলো রান্না করে নিচ্ছি। ভেবেছিলাম যে কচুরলতিগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তা না করে আমি শুটকি দিয়ে রান্না করলাম, কেননা চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে। তারপর আবার কচুরলতিতে তো অ্যালার্জি আছে, এর জন্য আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম না, শুটকি দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে এই যে আমি তেলাপিয়া মাছ আর পটল আলু ভাজি করে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এইগুলো আজকে রান্না করব। এইভাবে কে কে রান্না করে খেয়েছেন আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমার যখন কোনো কিছু খেতে ভালো না লাগে তখন আমি এইভাবে আলু পটল ভেজে তারপরে মাছ ভেজে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে পানিটা বলক আনার পরে তারপরে এইভাবে ভাজা সব তরকারিগুলো দিয়ে মাছ দিয়ে টমেটো কেটে দিয়ে তারপরে রান্না করে থাকি। এইভাবে রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে, আর এই তরকারিটায় কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়ে থাকি, কেননা ঝাল ঝাল করে রান্না করলে এই তরকারিটা খুবই মজা লাগে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আপনাদের মাঝে আমি যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারি, নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। আপনারা ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।